ফায়ারে গ্র্যান্ড মাস্টারে ইজি করে দেওয়া। আমার মনে হয় ফ্রি ফায়ার ডাউনফলের প্রধান কারণ এইটা। আমাদের ফ্রি ফায়ারে একটা সময় ছিল যখন মাস্টার ছিল না। ডায়মন্ড 4 থেকে হিরো কোটা ছিল ফ্রি ফায়ারের সবথেকে একটা কঠিন বিষয়। 19-20 সালের দিকে ফ্রি ফায়ারে গ্র্যান্ড মাস্টার সর্বোচ্চ 200 কি 300 মানুষই থাকতো। ওই কারণে ওই সময় আমাদের ফ্রি ফায়ারে গ্র্যান্ড মাস্টার অনেক রেয়ার ছিল। আগের হিরোকে যারা উঠতো তাদেরও একটা বাপ ছিল যে তারা হিরোকে আছে তারা পুরো প্লেয়ার। ফ্রি ফায়ার প্লেয়াররা কি করতো, হিরো কোটার জন্য দিনে 24 ঘন্টা ফাইট করতো। তোমরা যারা 19-20 সালের দিকে ফ্রি ফায়ার খেলো তোমরা তো জেনে থাকবে গ্র্যান্ড মাস্টার ওঠার জন্য ফ্রি ফায়ার ইউটিউবার দিনে 24 ঘন্টা ফাইট করতো। তখন তেমন কোনো গ্যারান্টি ছিল না যে তারা ফ্রি ফায়ারে গ্র্যান্ড মাস্টার উঠতে পারবে নাকি উঠতে পারবে না। ওই সময় গ্র্যান্ড মাস্টার ওঠার জন্য ফাইট করতো 3 থেকে 4 লাখ মানুষ, কিন্তু গ্র্যান্ড মাস্টার যেতে পারতো মাত্র 300 মানুষ। তখনকার সময় ফ্রি ফায়ার ইউটিউবারদের দেখা যেত তারা 20 ঘন্টা লাইভ স্ট্রিম করে কয়েকদিন গ্র্যান্ড মাস্টার পুশ করে তারা গ্র্যান্ড মাস্টার যেতে পারতো। তখন গ্র্যান্ড মাস্টার প্লেয়ারদের অনেক সম্মান ছিল, কারণ গ্রুপের মধ্যে জেলে তখন একজন স্ক্রিনশট নিত। আগের ফ্রি ফায়ারে 300 জন গ্র্যান্ড মাস্টার যেতে পারতো, এখন 6000 উপরে গ্র্যান্ড মাস্টার যেতে পারে। এর কারণে বর্তমানে যদি কেউ গ্র্যান্ড মাস্টার টপ 1 থাকে তাহলে তার কোনো আইডির ভ্যালু নেই, কারণ এখন নরমাল প্লেয়ারও গ্র্যান্ড মাস্টার উঠে বসে থাকে। ওই সময় গ্র্যান্ড মাস্টার তো দূরে থাক, হিরো কোটে ছিল ফ্রি ফায়ারে কঠিন ব্যাপার। ডায়মন্ডের ওঠার পরে 10 পাস করে প্লাস দিত। তখন এমন প্লেয়ার ছিল ফ্রি ফায়ার প্লেয়াররা ফ্যাক্টরির মধ্যে শুয়ে শুয়ে র্যাঙ্ক পুশ করতো। হিরো কোটার জন্য আমি ফ্যাক্টরির সাথে শুয়ে শুয়ে পুশ করতাম, তখন প্লাস দিত মাত্র 10টা। হিরো কোটা বর্তমানে এতটা সহজে নতুন কেউ আইডি খুললে তারাও হিরো কোটে যায়। প্রকৃতপক্ষে ফ্রি ফায়ারে কঠিন জিনিসকে মানুষ পছন্দ করে, কিন্তু গ্যারেনা এই গেমটাকে দিনের পর দিন সহজ করে তুলেছে, যার ফলে গেমের অনেকের ইন্টারেস্ট কমে যাচ্ছে। আর ফ্রি ফায়ার গেম খেলা ছেড়ে দেওয়ার এইটাও একটা অন্যতম কারণ। গেমের মধ্যে ইন্টারেস্ট কিন্তু একদিনে শেষ হয়ে যায় না, ধীরে ধীরে ধীরে